এতক্ষণ আমরা লোকাল হোস্টের মাধ্যমে ওয়ার্ডপ্রেস, নতুন থিম, নিজের মতো কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস সাইট, ব্লগ সাইট তৈরি করার বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন নিয়মকানুনগুলো দেখেছি। ঠিক এই কাজগুলোই এখন আমরা করব একটি কমপ্লিট স্পেশাল প্রজেক্টের মাধ্যমে, এবং সেটি হবে অবশ্যই সম্পূর্ণ সার্ভার বেস, যেটি অনলাইনে দেখা যাবে যে কোনো প্রান্ত থেকে। লোকাল হোস্ট এবং অনলাইনের ভিতরে পার্থক্য এটি যে লোকাল হোস্টে শুধুমাত্র আপনি দেখতে পারবেন এবং অনলাইন হচ্ছে সকলের জন্য উন্মুক্ত। তো সেক্ষেত্রে যদি আপনার কাছে কোনো বায়ার বা ক্লায়েন্ট আসে যে আমাকে একটি সাইট করে দিতে হবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, তখন অবশ্যই আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দেবে। আর সাইটটি যদি আপনার নিজস্ব হয় তাহলে আপনি নিজে থেকেই কিছু রিকোয়ারমেন্ট তৈরি করে নেবেন, এবং তার জন্য দরকার হচ্ছে সুন্দর একটি প্ল্যান। তো আমরা একটি প্ল্যান ইতিমধ্যেই করেছি। আমরা যদি আমাদের স্পেশাল প্রজেক্ট প্ল্যানে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে সাইট নেম লেখা হয়েছে টিউটোরিয়াল ব্লগ। এরপরে স্টেপ বাই স্টেপ এখানে 5টি স্টেপ ধরা হয়েছে, যে কাজগুলো আমার কমপ্লিট করতে পারলেই আমাদের সাইটটি সম্পূর্ণ হয়ে যাবে। তো প্রথম হচ্ছে মেক এ গুড প্ল্যান। একটি সুন্দর একটি প্ল্যান করতে হবে সাইট বিল্ড আপের জন্য, যে প্ল্যান পেজে আমরা এখন আছি। সেকেন্ড হচ্ছে যে আপলোড ওয়ার্ডপ্রেস ইনটু সার্ভার। আমাদের যে সার্ভার আছে অনলাইন সার্ভার, সেখানে ওয়ার্ডপ্রেসকে আপলোড করতে হবে। থার্ড হচ্ছে ক্রিয়েট ডাটাবেস ফ্রম cPanel। cPanel থেকে, যেহেতু আমরা অনলাইনে কাজ করব, এক্ষেত্রে cPanel থেকে আমাদের ডাটাবেস তৈরি করতে হবে। ফোর্থ হচ্ছে কনফিগার দ্য ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসকে কনফিগার করতে হবে। এবং ফিফথ হচ্ছে ফলো দ্য রিকোয়ারমেন্টস 1 to 6। নিচে বেশ কিছু রিকোয়ারমেন্টস, 1 থেকে 6টি রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টসগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে ইনসার্ট এ নিউ থিম। আমাদের কাস্টমাইজ করার জন্য নতুন যে থিমটি ব্যবহার করতে হবে সেই থিমটি আমাদের দরকার হবে, অর্থাৎ ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস এগুলো। টোটাল 5 ক্যাটাগরিজ। ক্লায়েন্ট হয়তো বলতে পারে যে আপনাকে 5টি ক্যাটাগরি করে দিতে হবে, এবং 5 আর্টিকেল ইন এভরি পেজ। প্রত্যেকটি পেজে সর্বোচ্চ 5টি আর্টিকেল থাকতে পারবে। আরেকটি রিকোয়ারমেন্টস হচ্ছে এভরিবডি ক্যান কমেন্ট উইদাউট রেজিস্ট্রেশন। যে কেউ যে কোনো আর্টিকেলে কমেন্ট করতে পারবে কোনো প্রকার রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই। এরপরে 5 নম্বরে বলা হয়েছে যে ক্যালেন্ডার, রিসেন্ট 5 পোস্ট, ক্যাটাগরিজ, লগ ইন, সার্চ বক্স উইল বি ডিসপ্লে ইন হোম পেজ। এই 5টি জিনিস আবার হোম পেজে প্রদর্শন করাতে হবে। আরেকটি বিষয় হচ্ছে সেট ফটো উইথ কমেন্ট হু ইজ রেজিস্টার্ড মেম্বার। যারা রেজিস্টার্ড মেম্বার থাকবে ওয়ার্ডপ্রেসের আন্ডারে, তাদের ছবি দেওয়ার ব্যবস্থা থাকবে এবং কমেন্টের সাথে তাদের ছবি প্রদর্শিত হবে। এই ব্যবস্থাটি করে দিতে হবে। তো এই জিনিসগুলো করার ক্ষেত্রে আমার শুরুতে যে কি দরকার হতে পারে সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। আমরা ইসেনশিয়াল থিংসের ভিতরে আমরা রেখেছি অনলাইন কানেকশন। অনলাইন কানেকশন থাকতে হবে, যেহেতু আপনি সম্পূর্ণ কাজটি অনলাইন বেস করবেন, অবশ্যই আপনার অনলাইন কানেকশন থাকতে হবে। লোকাল হোস্টের বেলায় কিন্তু অনলাইন প্রয়োজন নয়, বাট যখন আপনি অনলাইন বেস ওয়ার্ডপ্রেস করবেন তখন অবশ্যই আপনার অনলাইন কানেকশন থাকতে হবে। সেকেন্ড হচ্ছে ডোমেইন হোস্টিং থাকতে হবে আপনার, এবং সেখানে আপনার হাতে অবশ্যই একটি আইডি পাসওয়ার্ড থাকবে। ওয়ার্ডপ্রেসের যে অ্যাপ্লিকেশন, যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপনার সংগ্রহে থাকতে হবে। আমাদের সর্বশেষ ভার্সন হচ্ছে 0.3। এরপরে নাইস একটি টেমপ্লেট, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যেই টেমপ্লেটটি চয়েস করে সেই টেমপ্লেটটি আপনার সংগ্রহে রাখতে হবে। সর্বশেষ হচ্ছে প্রপার ইফিসিয়েন্সি ফর ডুইং দ্য জব ইফেক্টিভলি। ফলপ্রসূভাবে কাজটি সম্পন্ন করতে আপনার অবশ্যই সেই পরিমাণ যোগ্যতা, দক্ষতা থাকতে হবে। তো এই হচ্ছে আমাদের পুরো প্ল্যান। পরবর্তী লেসনগুলোতে আমরা এই প্ল্যানের উপরে ভিত্তি করে আমাদের কাজগুলোকে সামনে এগিয়ে নেব। ধন্যবাদ।